আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুম্মাবার মুমিনের কাছে একটি কাঙ্ক্ষিত দিন। এই দিনকে সাপ্তাহিক ঈদও বলা হয়েছে। সৃষ্টি জগতের শুরু থেকে দিনটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এই দিনের কিছু বিশেষ আমল রয়েছে, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বিপুল সওয়াব দান করেন। এখানে এই ভিডিওর মাধ্যমে বিশেষ ৩টি আমলের কথা উল্লেখ করা হলো, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন বেশি পরিমাণে করতে বলেছেন। তার মধ্যে ১ নম্বর হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। এই দিনের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে নবীজির ওপর বেশি বেশি দুরূদ পাঠ করা। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন সময়ের মধ্যে জুম্মার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে। এই দিনে সমস্ত সৃষ্টি বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আল্লাহর উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আল্লাহর সম্মুখে পেশ করা হয়ে থাকে। আবু দাউদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুম্মার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হয়েছে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দুরূদ পাঠ করে, আমি তার উপর ১০ বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য ১০ বার ইস্তেগফার করে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর জুম্মার দিন বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ আমার উম্মতের দুরূদ জুম্মার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুম্মার দিন ১০০ বার দুরূদ পাঠ করে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখা দিবে। লোকেরা বলাবলি করতে থাকবে, ওই ব্যক্তি কি আমল করেছিল। তার মধ্যে ২ নম্বর হলো বেশি পরিমাণে দোয়া করা। জুম্মার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে অত্যাধিক দোয়া করা। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুম্মার দিনে ১২ ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করবে, আল্লাহ তা কবুল করেন। আবু দাউদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজরত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফ। তার মধ্যে ৩ নম্বর হলো সূরা কাহাফ পাঠ করা। জুম্মার দিন সূরা কাহাফ পাঠ করার অনেক গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, তার নূর এই জুম্মা হতে আগামী জুম্মা পর্যন্ত চমকাতে থাকবে। মেশকাত শরীফ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম। আরেক বর্ণনায় আছে, যে ব্যক্তি সূরা কাহাফের শেষ ১০ আয়াত পাঠ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। মুসনাদে আহমদ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে নাজিল করা হয়েছে সেভাবে যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে, তার জন্য সেটা নিজের স্থান থেকে মক্কা পর্যন্ত আলো হবে এবং শেষ ১০ আয়াত পড়লে দাজ্জালের গণ্ডির বাইরে থাকবে, আর দাজ্জাল তার উপর কোনরূপ প্রভাব বিস্তার করতে পারবে না। সুনানে নাসাই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুম্মার দিনে উপরোক্ত আমলগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন। জুম্মার দিনের যাবতীয় কল্যাণ নসিব করুন। আমিন।